হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো এবং যারা এবছর মানে এই 2025 সালে যারা থার্ড সেমেস্টারের স্টুডেন্ট, আমি বলবো তোমাদের থার্ড সেমেস্টারে কিন্তু খুব সিরিয়াস হতে হবে। কেননা আমাদের দেখো সিলেবাসটা অনেক বড়। থার্ড সেমেস্টারে তোমাদের কম্পালসারি যে পেপারগুলো আছে, কম্পালসারি পেপারের মধ্যে এর আগেও আমি বলেছিলাম যে তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউএমএল আছে, তারপরে তোমাদের আরেকটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। তো এবার ব্যাপারটা হচ্ছে দেখো, এই সাবজেক্টগুলো কিন্তু বানিয়ে লেখার কোনো জায়গা নেই, এগুলো সব কিন্তু শিখে লিখতে হবে, মানে ম্যাথামেটিক্সের মতো। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট আমাদের পড়ানো হয়, তার সাথে অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে যেটা ইউএমএল পার্টটা যেটা রয়েছে সেটা কিন্তু একটা অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট। সিলেবাস দেখলেও তোমরা বুঝতে পারবে যে ওটা অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়ছে। তো অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন এটা একটা আলাদা সাবজেক্ট হয়, আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল এটা একটা সাবজেক্ট। এই দুটো মিলিয়ে এখানে কিন্তু সাবজেক্টটা একটু কী হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো সেটা একটা দিক। এবং এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেহেতু আমাদের এখানে চ্যাপ্টারগুলোতে দেখবে রয়েছে, সেখানে তোমার যাই কোয়েশ্চেন আসবে না কেন, আসুক না কেন, তোমাকে কিন্তু একটা কোড এক্সাম্পল দিতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজে। সেটা হতে পারে C++ বা হয়তো জাভা। তো সেই জন্য যেমন তোমাকে অ্যাসোসিয়েশন রুল হয়তো বললো, একটা ক্লাসের সাথে একটা ক্লাসের অ্যাসোসিয়েশন, তো সেখানে তোমাকে একটা কোড এক্সাম্পলও দিতে হবে। ব্যাপারটাকে আমি বোঝানোর জন্য বলছি, শুধু থিওরি লিখে আসলে কিন্তু হবে না। এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু কেস স্টাডিজ বেস অনেক কোয়েশ্চেন আসে, এবং রিয়েল লাইফ তোমাকে প্রজেক্ট এক্সাম্পল দিয়ে তোমাকে ব্যাপারগুলো অ্যানালিসিস করে বলতে হবে। এবং সিলেবাসটা অনেক বড়, আমি বললাম, কেননা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাসটাই তো অনেক বড়, তার সঙ্গে অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটাও রয়েছে, এর মধ্যে আবার ইউএমএল পার্টটাও রয়েছে যেখানে আমাদের ড্রয়িংগুলো শিখতে হবে। এর পাশাপাশি রয়েছে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। এই ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম এটা কিন্তু পুরোপুরি অ্যালগোরিদম অ্যানালিসিস, এটাও কিন্তু পুরো ম্যাথ বেস, মানে ম্যাথামেটিক্স বেসড। এবং এখানে কিন্তু অ্যালগোরিদমের অ্যানালিসিসগুলো আমাদের ভালো করে শিখতে হবে। এবং এখানে যে অ্যালগোরিদমগুলো আছে, সার্চিং অ্যালগোরিদম আছে, সেগুলো আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে আছে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে আমি এর আগে বলেছি যে এটা পুরোপুরি একটা সায়েন্স, এবং এটার মধ্যে পুরোটাই তোমার অ্যালগোরিদম আছে। এবং দুটো ল্যাঙ্গুয়েজও রয়েছে, যেটা হচ্ছে প্রোলগ আর রিলিজ। এই দুটো ল্যাঙ্গুয়েজও তোমাকে করতে হবে। এবং এই মানে সাবজেক্টটা কিন্তু মনে করো না যে মুখস্থ করে লিখে আসলে হয়ে যাবে, কেননা প্রত্যেকটা অ্যালগোরিদম কিন্তু বোঝার ব্যাপার আছে, বুঝে লিখতে হবে, না হলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। সেই জন্যই বলছি, এই আমাদের থার্ড সেমেস্টারের এমসিএ সিলেবাস যথেষ্ট বড় এবং টাইম কনজিউমিং, এবং সিলেবাসটা একটু কমপ্লেক্সও রয়েছে। তাই তাড়াহুড়ো করেও কিন্তু কেউই পড়াতে পারবে না। এবং আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আমাদের পড়িয়ে পড়িয়ে অভ্যাস হয়ে গেছে। এবং আমাদের ব্যাপারটা কি, আমাদের কিন্তু নোটস আছে। এই যে আমরা এআই পড়াবো বা আমরা ডিজিটাল অ্যালগোরিদম পড়াবো, এগুলো কিন্তু আমরা বিভিন্ন বই পড়ে, বিভিন্ন বই দেখে কিন্তু আমরা একটা নোটস তৈরি করেছি, যে কোন বইতে কোন জায়গার টপিকটা ভালো আছে সেটা আমরা জানি, এবং সেগুলো স্টুডেন্টদেরকে প্রোভাইড করি। এবং আমাদের নোটসগুলো কী হয়, স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। আর এর পাশাপাশি রেফারেন্স বই স্টুডেন্ট একটা ফলো করতে পারে, সেটাতে কোনো অসুবিধা নেই। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং মাসে মাসে অনলাইন পেমেন্ট অ্যাডভান্স করে স্টুডেন্টরা ক্লাস করে, এবং এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে ক্লাস হয়। তাই আমি বলবো না যে তোমরা আমাদের কাছেই অ্যাডমিশান নিয়ে নাও, এটা পুরো তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবুও যারা আগ্রহী তারা ডেসক্রিপশনের নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারো। রেকর্ডিংয়ের একটা ফেসিলিটি আছে, কিন্তু সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে, সেটা ওভার দ্য ফোন তোমাদেরকে জেনে নিতে হবে। আর আমাদের অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে, আমি সেটা বললাম, জুলাই মাস থেকে। যে চ্যাপ্টারগুলো মানে যে টপিকগুলো হয়ে গেছে সেগুলো আমাদের রেকর্ড রয়েছে ক্লাউডে, তো সেটা তোমাদের রেকর্ডিং নিতে হবে, এবং সেটা কিন্তু একটা নির্দিষ্ট দিনের ভেতরে দেখে নিতে হবে, সেটা বলে দেওয়া হবে, না হলে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে। তো যাই হোক, আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।